এটা হচ্ছে মুরগির ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। আমি অনেক রিকোয়েস্ট পেয়েছি এই রেসিপিটা দেখাবার জন্য, কিন্তু ভেবেছিলাম এত সহজ রেসিপি কি আর দেখাবো। পরে মনে হলো না, অনেকেই হয়তো জানেন না করতে, তাই আজকে দেখিয়েই দিচ্ছি কি করে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে খেতে হবে দারুণ সুস্বাদু, আর রঙটাও থাকবে খুব সুন্দর। আমি চিচিঙ্গাগুলোকে ভালো করে ছিলে তারপর মাঝখানের বীজ ফেলে পাতলা করে কেটে নিয়েছি। যত পাতলা করে কাটা যায় ততই আসলে ভালো হবে। একটা কড়াইতে অল্প পরিমাণ পানি দিয়ে তাতে চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। আমরা চিচিঙ্গাগুলো সেদ্ধ করে নিব, কিন্তু পানিটা ফেলবো না, পানি ফেললে তো পুষ্টিগুণ চলেই গেল। তবে সেদ্ধ করে নেওয়াটা ম্যান্ডেটরি, কারণ সেদ্ধ না করলে এই ভাজাটা ভালো হবে না, মুরগির ডিম পুড়ে যাবে, চিচিঙ্গা কাঁচা রয়ে যাবে, আর তাছাড়া চিচিঙ্গার ভেতরে একটা স্মেল থাকবে যেটা মুরগির ডিম মেশানোর পরে আরও বেড়ে যাবে। তাই অবশ্যই চিচিঙ্গাটা ভাপ দিয়ে নিতে হবে। ভাপ দেওয়ার সময় আমরা অল্প একটু হলুদ দিলাম, খুব বেশি হলুদ দিলে কিন্তু রঙটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন পানিটা দিয়েছি খুবই পরিমিত পরিমাণে, জাস্ট চিচিঙ্গাটা যেন ভাসা ভাসা হয়ে থাকে এমন। এবং তারপর এটাকে আমরা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিব। ঢাকনা দেওয়ার কারণ পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখা, আর তাছাড়া ঢাকনা দিলে রান্নাটা তাড়াতাড়ি হবে। খুব ভালোভাবে ফুটে উঠতে থাকলে আমরা পানিটাকে প্যানেই এরকমভাবে শুকিয়ে যেতে দিব। এই যে একটু হালকা হালকা পানি আছে, এই অবস্থাতে নামিয়ে নিলেই হবে। পুরোপুরি শুকনো খটখটে করার আসলে কোনো দরকার নেই। চলুন এটা নামিয়ে নিই, এবং নামিয়ে নিয়ে আমরা আমাদের মূল রান্নাতে যাই। এই রান্নাতে আমরা ব্যবহার করব 2টি ডিম, সেটা ফার্মের ডিম, হাঁসের ডিম, দেশি মুরগির ডিম, যেটা ইচ্ছা ব্যবহার করতে পারেন। তেল দিয়ে দিলাম, কারণ বেশ খানিকটা চিচিঙ্গা, তেল একটু বেশিই লাগবে। এরপরে আমি এতে দিচ্ছি শুকনো মরিচের ফোড়ন। চাইলে কাঁচা মরিচও দিতে পারেন, সেটা যার যার ইচ্ছা, তবে আমি দেখেছি শুকনো মরিচের রান্নাটা একটু বেশি ভালো লাগে। অল্প একটু পেঁয়াজ দিয়ে দিলাম, এই একটা পেঁয়াজের মতন। এই রান্নাতে খুব বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই, এবং চাইলে পেঁয়াজ নাও দিতে পারেন। যারা গোটা জিরের ফোড়ন খেতে পছন্দ করেন তারা গোটা জিরের ফোড়ন দিতে পারেন, কেউ চাইলে আস্ত সরিষার ফোড়ন দিতে পারেন, কেউ চাইলে কারি পাতার ফোড়ন দিতে পারেন, যার যার ইচ্ছা। তবে আমি আজকে খুবই বেসিক এবং সিম্পল রাখবো, তাই আমি পেঁয়াজের ভেতরে সামান্য একটু হলুদ আর লবণ দিলাম, আর কিছুই দিব না। হলুদটা না দিলেও কোনো সমস্যা ছিল না, কারণ সেদ্ধ করার সময় আমরা যথেষ্ট হলুদ দিয়েছি। এরপর এই সেদ্ধ করে রাখা চিচিঙ্গাটুকুন আমরা দিয়ে দিচ্ছি আমাদের পেঁয়াজ এবং মরিচের ভেতরে, এবং তারপর খুব ভালো করে খানিকক্ষণ আমরা নেড়ে নিব। চিচিঙ্গাটা কিন্তু এখন যেরকম আছে ভাজার পরে সেরকম থাকবে না, পরিমাণে বেশ কমে যাবে। তাই তেলটা অনেকের কাছে বেশি মনে হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে ডিম দিব, তাই আসলে তেল থাকবে না, ভাজাটা একদমই শুকনো তেল ছাড়া হয়ে যাবে। 2টো ডিম সামান্য একটু লবণ দিয়ে আমি ফেটিয়ে নিয়েছি, এই যে, এবং এটা এখন আলতো করে আমরা চিচিঙ্গার উপরে ঢেলে দিব। ঢেলে দেওয়ার সাথে সাথেই নাড়বো না, একটু সময় দিব ডিমটাকে সামান্য সেট হবার, যাতে চিচিঙ্গার গায়ে ডিমটা সুন্দরভাবে লেগে যায়, এবং তারপর আস্তে আস্তে নাড়তে শুরু করব। প্রথমে খুব জোরে জোরে নাড়লে ডিম আর চিচিঙ্গাটা সেপারেটেড হয়ে যাবে। আমরা চাচ্ছি চিচিঙ্গার গায়ে ডিমটা লেগে লেগে যাক। আলতো হাতে নেড়ে চেড়ে এখন আর শুধু একটাই কাজ করা বাকি, আর সেটা হচ্ছে মিডিয়াম ফ্লেমে ধৈর্য নিয়ে এটাকে ভাজা ভাজা করে নেওয়া। যদি ডিমের কালারটা সুন্দর রাখতে চান তাহলে ভাজিটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে, কারণ ডিমটা নিচের দিকে লেগে গেলে লাল লাল হয়ে যাবে। এই রান্নাটা হতে একটু সময় লাগে, তাই একটুখানি ধৈর্যের পরিচয় দিতে হবে। এই যে দেখুন, ভাজা ভাজা করার পরে একদম শুকনো হয়ে গেছে ভাজাটা, তেলটাও শুষে নিয়েছে, আর এই তো রেডি আমাদের মুরগির ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি। একবার খেয়ে জানাবেন কিন্তু কেমন লাগলো।